হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ এক্সিস। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ আমরা আলোচনা করব 30শে জুলাই 2020 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। কোন দিনটি ইন্টারন্যাশনাল টাইগার ডে হিসেবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জুলাই 29। The day is observed to raise awareness about the declining population of the tiger and making efforts to conserve them. ইন্টারন্যাশনাল টাইগার ডে দিনটি পালিত হয় দিন দিন এই যে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, যেটা আমাদের বাস্তুতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলছে, এ সম্পর্কেই মানুষকে সচেতন করার জন্য এবং কিভাবে বাঘের সংখ্যা বাড়ানো যায় সেই উদ্দেশ্যেই ইন্টারন্যাশনাল টাইগার ডে দিনটি পালিত হয়। দ্য ডে ওয়াজ ফার্স্ট অবজার্ভড অ্যাট দ্য সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট হেল্ড ইন 2010 অ্যাট রাশিয়াতে 2010 সালে যে টাইগার সামিটটি অনুষ্ঠিত হয়েছিল, যেটা ছিল সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট, সেটাতেই প্রথম ইন্টারন্যাশনাল টাইগার ডে দিনটি পালিত হয়। পরের প্রশ্ন দেখা যাক, কোন কোম্পানি ভারতে এভিপিরাভির ড্রাগটি বাজারে আনলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হেটেরো গ্রুপ। হেটেরো গ্রুপ has launched the generic favipiravir in India under the brand Favivir. The company received approvals from the Drug Controller General of India to manufacture and market the generic drug. The drug is used to treat mild to moderate COVID-19 patients. হেটেরো গ্রুপ ফ্যাভিপিরাভির ড্রাগটি বাজারে আনলো। কি নামে বাজারে আনলো? ফ্যাভিভির নামে বাজারে আনলো। এবং এই ড্রাগটি কিসে ব্যবহার করা হবে? কোভিড-19 পেশেন্টদের চিকিৎসার জন্য এই ফ্যাভিপিরাভির ড্রাগটি, যেটার বাজারে নাম হচ্ছে ফ্যাভিভির, সেটা ব্যবহৃত হবে। পরের প্রশ্ন দেখা যাক, সম্প্রতি কোন স্থানে বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এঝিমালা। Largest solar power plant at Indian Naval Academy has been commissioned by the Vice Admiral Anil Kumar Chawla. It is a 3 megawatt power plant. The place Ezhimala is located in Kerala. অর্থাৎ ইন্ডিয়ান নাভাল একাডেমির যে বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্টটি, সেটা কোথায় স্থাপিত হয়েছে? এঝিমালাতে স্থাপিত হয়েছে। এবং এটার উদ্বোধন কে করলেন? ভাইস অ্যাডমিরাল অনিল কুমার চাওলা। এবং এটার ক্ষমতা হলো 3 মেগাওয়াট, অর্থাৎ 3 মেগাওয়াট বিদ্যুৎ এই পাওয়ার প্ল্যান্টটি তৈরি করবে। আর এই এঝিমালা স্থানটি কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। বর্তমানে কেরালার সিএম হচ্ছে পিনারাই বিজয়ন এবং কেরালার গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্ন দেখা যাক, গ্র্যান্ড রেনেসা ড্যাম রিজার্ভয়ারটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইথিওপিয়া। দ্য ড্যাম ইজ লোকেটেড অন দ্য রিভার নীল ইন ইথিওপিয়া। অর্থাৎ এই যে গ্র্যান্ড রেনেসা ড্যাম রিজার্ভয়ারটি কোন নদীতে অবস্থিত? নীল নদীতে অবস্থিত। ইথিওপিয়ার ক্যাপিটাল কি? ইথিওপিয়া দেশের ক্যাপিটাল হলো আদিস আবাবা এবং ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলো অ্যাবে আহমেদ আলী। পরের প্রশ্ন, দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি বইটি কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মার্ক হোনিংবাম। ইন দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি, মার্ক হোনিংবাম chronicles 100 years of history in 10 outbreaks. অর্থাৎ 100 বছরে 10টি আউটব্রেকস, করোনার মতো আউটব্রেক সম্বন্ধে মার্ক হোইন্সবার্গ
তার এই যে প্যান্ডেমিক সেঞ্চুরি বইটিতে উল্লেখ করেছেন, হুইচ ব্রিঙ্গিং আস রাইট আপ টু ডেট উইথ এ নিউ চ্যাপ্টার অন কোভিড-19। এবং কোভিড-19 সম্বন্ধেও এই বইটিতে হুইন্সবার্গ বিস্তৃত বর্ণনা দিয়েছেন। মার্ক হুইন্সবার্গ ইজ এ জার্নালিস্ট, রাইটার, লিভস ইন ইংল্যান্ড অ্যান্ড ফেলো অব দ্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তিনি ইংল্যান্ডের অধিবাসী এবং তিনি একাধারে একজন জার্নালিস্ট, রাইটার। পরের প্রশ্ন দেখা যাক, সম্প্রতি ভারতীয় রেল কোন দেশকে 10টি লোকোমোটিভ ইঞ্জিন হস্তান্তর করল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। ইন্ডিয়ান রেলওয়েজ হ্যান্ডেড ওভার দ্য স্পেসিফিক্যালি মডিফাইড 10 রেলওয়েজ ব্রড গজ locomotives to Bangladesh. All engine can attain speed of up to 120 km per hour. The locomotives were flagged off virtually by External Affairs Minister Subramaniam Jaishankar and Railway Minister Piyush Goyal. অর্থাৎ ভারতীয় রেল সম্প্রতি 10টি রেলওয়ে ব্রডগজ লোকোমোটিভ ইঞ্জিন বাংলাদেশকে হস্তান্তর করল। এই ইঞ্জিনগুলো সর্বোচ্চ কত স্পিডে চলতে পারবে? 120 কিলোমিটার পার আওয়ার স্পিডে এই লোকোমোটিভ ইঞ্জিনগুলো চলতে পারবে। এবং এই ইঞ্জিনগুলোর উদ্বোধন কী করলেন? ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার সুব্রমণিয়ম জয়শঙ্কর এবং রেলওয়ে মিনিস্টার পীযূষ গোয়েল। পরবর্তী প্রশ্ন দেখা যাক, কোন রাজ্য সরকার বিলাং গ্রামটির নাম রঙ্গবতী বিলাং নামে পরিবর্তন করল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ওড়িশা। The Odisha government has renamed Bilang village in the Barma tehsil of Sambalpur district to Rangabati Biling in recognition of the popularity of the famous folk song Rangabati. তোমরা হয়তো রঙ্গবতী গানটির কথা সবাই শুনেছ। সেই গানটি ফেমাস হওয়ার জন্যই বিলাং গ্রামটির নাম রঙ্গবতী বিলাং নামে পরিবর্তন করেছে ওড়িশা সরকার, এবং এই গানটি বিলাং গ্রামটি থেকেই আগত। তো ওড়িশা রাজ্যটির বর্তমান সিএম হলেন নবীন পটনায়ক এবং ওড়িশার বর্তমান গভর্নর হলেন গণেশী লাল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন মন্ত্রকের নাম পরিবর্তন করে মিনিস্ট্রি অব এডুকেশন রাখা হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এইচআরডি মিনিস্ট্রি। ডিটেলস আমরা একটু দেখে নেই। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ডিউরিং এ ক্যাবিনেট মিটিং চেয়ার্ড বাই PM নরেন্দ্র মোদি। দ্য মিনিস্ট্রি অব এডুকেশন ইজ কারেন্টলি হেডেড বাই রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এইচআরডি মিনিস্ট্রি অর্থাৎ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির নাম পরিবর্তন করে রাখা হলো মিনিস্ট্রি অব এডুকেশন, এবং বর্তমানে এই মিনিস্ট্রি অব এডুকেশনের হেডকে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, যিনি এইচআরডি মিনিস্ট্রির হেড ছিলেন। পরবর্তী প্রশ্ন, 30শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সুপ্রিম কোর্ট বিল্ডিং উদ্বোধন করবেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মরিশাস। দ্য ইনঅগুরেশন ইজ শিডিউলড টু টেক প্লেস through video conference in the presence of senior members of the Mauritius judiciary and other dignitaries from both the country. অর্থাৎ এই যে উদ্বোধন প্রোগ্রামটি, এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। তো মরিশাসের ক্যাপিটাল কি? পোর্ট লুইস। মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে প্রবীন্দ জগন্নাথ এবং মরিশাসের কারেন্সি কি? মরিশিয়ান রুপি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন সংগঠন সম্প্রতি ভারতকে $3 মিলিয়ন অনুদান করল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ABD. ABD stands for the Asian Development Bank. On July 29, announced that it has approved
$3 million grant to India from its Asia Pacific Disaster Fund. The bank has provided the fund to support India's emergency response to the COVID-19 pandemic. এই কোভিড-19 পরিস্থিতিতে ভারতকে সাহায্য করার জন্য দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $3 মিলিয়ন সাহায্য করলো। কোথা থেকে? এশিয়া প্যাসিফিক ডিজাস্টার ফান্ড থেকে দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাহায্য করলো। আর এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হলো মান্ডালুয়ং, যেটা কোথায় অবস্থিত? ফিলিপিন্সে অবস্থিত। আর এবিডির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন মাসাসুগু আসাকাওয়া, এবং এবিডি কত সালে স্থাপিত হয়েছে? 1966 সালে এবিডি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্থাপিত হয়েছিল। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।